ভাইয়া যাবেন? জি। কত নেবেন? 20 টাকা। 20 টাকা? না না, অত দিতে পারবো না। 10 টাকায় হলে চলুন। এইটুকু পথ আমি একাই যেতে পারতাম। নেহাত হাতে সবজির ব্যাগ রয়েছে। আচ্ছা, সে আপনি যা দেবেন দেবেন। এখন উঠে আসুন, আমি নিয়ে যাচ্ছি। সবুজ সালোয়ারের দোপাট্টাটা ভালোভাবে বুকে চেপে ধরে সবজির ব্যাগটা নিয়ে রিকশায় উঠে বসলো নাজমা। সবে শীত পড়েছে। সকালের মিঠে রোদ্দুরেও যেন শরীর জুড়ে এক অদ্ভুত শীতল অনুভূতি ছড়িয়ে যাচ্ছে। ভাইয়া দয়া করে একটু তাড়াতাড়ি চলুন, বাড়ি গিয়ে আবার রান্না চাপাতে হবে। উনি নার্সিংহোমের জন্য বেরোবেন। জি জি, এই তো প্রায় চলেই আসলাম। আপনি আলতাফ মিয়ার বিবি, এ তো আমরা সকলেই জানি। আপনি আমাকে চেনেন? জি, কেন চিনব না ভাবি। ও আচ্ছা, কি নাম আপনার? জি, আমার নাম সোহেল। কথা বলতে বলতে পুরনো মসজিদের সামনে দিয়ে রিকশাটা যাওয়ার সময় রাস্তার উপরে পড়ে থাকা একটি ভারী ইটের টুকরোতে একবার চাকাটা গিয়ে লাগতেই রিকশাটা প্রবল বেগে দুলে উঠল। আরে আরে, করেন কি? দেখে চালাবেন তো। কি অবস্থা! ততক্ষণে যা অঘটন ঘটার ঘটে গিয়েছে। বাজারের ব্যাগ উল্টে ছড়িয়ে পড়েছে কতগুলো আলু, পেঁয়াজ আর শশা। ছি ছি, আল্লাহ, সকাল সকাল। হ্যাঁ, আপনি ভাববেন না ভাবি, আমি তুলে দিচ্ছি। না না, থাক সোহেল মিয়া, আপনি আমাকে এখানেই বরং নামিয়ে দিন। আমি একাই চলে যেতে পারবো। একা? কথাটা উচ্চারণ করে ভয়ার্ত দৃষ্টিতে একবার বাম দিকে চেয়ে দেখল সোহেল মিয়া। তার দৃষ্টি অনুসরণ করে নাজমা দেখল এক অতি প্রাচীন মসজিদ। মসজিদটাকে ঘিরে রেখেছে বিরাট বট অশ্বত্থ গাছের ডালপালা। হ্যাঁ, একা তো কি হয়েছে তাতে? আচ্ছা, এই মসজিদটা এখানে কতদিন আছে? এ নাকি বহু বছরের পুরনো। আসলে আলতাবের সাথে নিকাহ হওয়ার পর থেকেই শুনে আসছি এই মসজিদটা নাকি অভিশপ্ত, কেউ এখানে আসে না তেমন। কিন্তু কেন বলুন তো? ধীরে ধীরে বলুন ভাবি, ওরা শুনে ফেলবে। হ্যাঁ, ওরা? কাদের কথা বলছেন আপনি? কারা শুনে ফেলবে? কিসের এত ভয় আপনার? ওসব জেনে কি হবে ভাবি, চলুন আপনাকে বাড়ি পৌঁছিয়ে দিই। আহা না না, আমি একাই যেতে পারবো, কোনো অসুবিধে নেই। মাটিতে ধুলোয় গড়াতে থাকা সবজিগুলো মাটি থেকে তুলে বাজারের থলের ভিতর ভরে একবার মসজিদের দিকে তাকালো নাজমা। মসজিদটা যেন তাকে এক অমোঘ আকর্ষণে নিজের দিকে টানতে লাগলো। সবাই এই মসজিদটাকে এতটা ভয় পায় কেন? আলতাব, আম্মি ও আব্বু বলে এই মসজিদটা নাকি অভিশপ্ত। হাস্যকর। নাজমা রিকশা চালককে তার ভাড়া মিটিয়ে দিয়ে বলল, আপনি চলে যান ভাইয়া, আমি ওই মসজিদটা একবার ঘুরে তারপর বাড়ি ফিরবো। ভাবি, আমি আপনাকে সাবধান করছি, ও মসজিদ অভিশপ্ত, ও পথ মারাবেন না। নাজমা আর কোনো কথা না বাড়িয়ে 2 হাত দিয়ে গাছের ঝুড়ি সরিয়ে মসজিদের ভেতর ঢুকে গেল। সোহেল খানিকক্ষণ সেদিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে নিজের মনেই বলে উঠল, এখন আল্লাহ পারবে ওনারে জিনের হাত থেকে রক্ষা করতে। আর এক মুহূর্তে এখানে থাকা ঠিক হবে না। দ্রুত রিকশায় উঠে প্যাডেল করতে করতে সোহেল মিয়া সামনের দিকে মিলিয়ে গেল। আরে কি ঝুল! উফ, আর কেমন যেন একটা উৎকট গন্ধ। নাকে হাত দিয়ে মাকড়সার ঝুল সরাতে সরাতে বলে উঠল নাজমা। মসজিদের ভেতরটা বেশ অন্ধকার। প্রাচীন ভগ্নস্তূপের ভেতরটা যেন এক সমাধি। খানিকটা দূর এগোতেই পিছন থেকে একটা ধূপধাপ শব্দ কানে এলো, যেন কেউ খুব জোরে পা ফেলে হেঁটে আসছে। চকিতে পিছন ফিরল সে। তার বুকটা হাঁপড়ের মতো ওঠানামা করছে। কই,
কেউ কেউ নেই তো? তাহলে সবটাই মনে হয় চোখের ভুল। নাজমা মসজিদের আরো ভেতরে পা রাখতেই যাবে, ঠিক সেই সময় কানে ভেসে এলো কেউ বা কারা যেন বিড়বিড় করে কিছু একটা বলে চলেছে। দেওয়ালে কান পাতল নাজমা। এটা এ তো মনে হচ্ছে কারা যেন নামাজ পড়ে চলেছে, কিন্তু এই অসময়, তাছাড়া কাউকে তো দেখতেও পাচ্ছি না। ঠিক সেই সময় সশব্দে মাথার ওপর থেকে একটা চাঙড় ভেঙে নাজমার ঠিক পায়ের কাছে এসে পড়ল। ইয়া আল্লাহ! একটু হলে তো মাথায় পড়তো না। না, আর এক মুহূর্ত এখানে থাকাটা ঠিক হবে না। নাজমা মসজিদ ছেড়ে বেরোতেই যাবে, ঠিক সেই মুহূর্তে মসজিদের আলো ছায়ায় প্রাচীন ইট বের করা দেওয়াল জুড়ে ফুটে উঠল সারি সারি দীর্ঘ কালো ছায়া। এরা কারা? এসব মনের ভ্রম নাকি বাস্তব? আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। নাজমা বাজারের ব্যাগ কোনো মতে বুকে জড়িয়ে ছুটতে শুরু করলো, কিন্তু এ কি, বেরোনোর পথ কোথায়? ছোট্ট প্রবেশ পথটা, যেখানে খানিক আগে আধ ভাঙা দরজাটা ছিল, হঠাৎ করে জায়গাটা ঢেকে গিয়েছে গাছের বিরাট শাখা প্রশাখায়। বাঁচাও, বাঁচাও আমাকে! কে কোথায় আছো? একটু বাঁচাও! কোনো মতে গাছের ঝুড়ির সামান্য ফাঁক দিয়ে মুখ বাড়িয়ে বলে উঠল নাজমা। আর ঠিক পর মুহূর্তে একটা বিকট হাসির শব্দে গোটা মসজিদ কেঁপে উঠল। তুমি নিজের ইচ্ছেতে এসেছো নাজমা। এখানে আসা যতটা সহজ, কিন্তু এখান থেকে বাইরে বেরোনো ততটাই কঠিন। কে কে আছো? কাউকেই তো দেখতে পাচ্ছি না। আমায় দেখার বড্ড স্বাদ জেগেছে, তাই না নাজমা? ঘরের মাঝে জড়ো হয়েছে কয়েকটি কালো কালো অবয়ব। শূন্যে ভাসছে ধিকি ধিকি জ্বলতে থাকা লাল বর্ণের আলোকবিন্দু। চারিদিক থেকে জালের মতো ধেয়ে আসছে একাধিক কণ্ঠ, যেন এখনই একসাথে ঝাঁপিয়ে পড়ে ওকে বন্দি করে নেবে। নাজমা, এই দেখো, আমি এখানে। নাজমা, ওইদিকে কি দেখছো? আমি তো এখানে। পেছনে চেয়ে দেখো, আমি এখানে। ছায়া শরীরগুলো ক্রমাগত তাকে ঘিরে ঘুরপাক খেয়ে চলেছে। মসজিদের ভেতরের তাপমাত্রা যেন হিমাঙ্কের নিচে নেমে এসেছে। পায়ের তলাটা যেন বরফে মোড়া। আমাকে যেতে দাও, আল্লাহ পাকের দোহাই, আমাকে যেতে দাও, আমাকে বাড়ি ফিরতে দাও। আবারও সেই বিকট অট্টহাসি। তারপর বাইরে থেকে কার যেন গলা শোনা গেল। কে? এই ভেতরে কে আছো? আমি আমি আমাকে বের করুন বাইরে, দয়া করুন, আপনাকে আল্লাহর দিব্যি, আমাকে উদ্ধার করুন। একটা রোগা শীর্ণ হাত দরজার ফাঁক গলে ভেতরে ঢুকে এলো। পর মুহূর্তে এক হ্যাঁচকা টান। আপনি কে? কালো জোব্বা পরা এক ফকির গোছের বৃদ্ধ। পোশাকটা জায়গায় জায়গায় ছেঁড়া, গলায় ঝুলছে কতকগুলো চকমকি পাথর, মুখ ভর্তি কাঁচা পাকা দাড়ি। একে চেনে সে। এখানে কি করছো বেটি? না, মানে আসলে এই মসজিদটা দেখার বড় কৌতূহল জেগেছিল। আমতা আমতা করে বলল নাজমা। তা কি দেখলে? বুড়োটার কুঁচকে যাওয়া মুখের চামড়ার দিকে তাকিয়ে নাজমা বলে উঠল, ও কিছু না,
একটু ভয় পেয়ে গেছিলাম। ভাগ্যিস আপনি সময় মতো এলেন, না হলে নইলে নইলে কি হতো? কি হতো বেটি? ওরা ওই যে ওরা। ওরা কারা? জানি না, আমি কিচ্ছু জানি না। কথাগুলো বলতে বলতে নাজমা বাজারের ব্যাগ হাতে নিয়ে বাড়ির দিকে হনহনিয়ে হেঁটে গেল। মসজিদের ভেতর তখন এক অপার্থিব নীরবতা। কেউ নেই, কিচ্ছুটি নেই, যেন সেখানে কেউ আদৌ ছিল না। তবে তারা কেউ লক্ষ্য করল না, নাজমা চলে যেতেই এক রাশ ঠান্ডা বাতাস শনশন শব্দে নাজমার সাথে সাথে এগিয়ে চলেছে। এত দেরি হলো কেন শুনি? কোথায় গিয়েছিলে? ওই না, মানে আসলে বাজার করতে একটু দেরি হলো। আজ ফাতেহা ভাবির বাড়ি দাওয়াত আছে, মনে আছে তো নাজমা? হ্যাঁ, মনে আছে। ডাক্তারি পোশাক পরতে পরতে আলতাফ বলে উঠল, অনেক দেরি হয়ে গেছে, এখন আর আমার জন্য রান্না চাপাতে হবে না, আমি ক্যান্টিনে কিছু খেয়ে নেব। আলতাফ দরজার দিকে পা বাড়াতেই যাবে, ঠিক সেই সময় নাজমা বলে উঠল, একটু দাঁড়িয়ে যাও না, আমি রান্নাটা চাপিয়ে দিই, বেশিক্ষণ সময় লাগবে না। কথাটা বলতেই হঠাৎ সামনের বন্ধ কাঁচের জানলাটা শব্দ করে খুলে গেল। এক রাশ দমকা বাতাস এসে নাজমার শরীরে ঝাপটা মারতেই তার মাথাটা কেমন যেন ঘুরে গেল। এদিকে আলতাফ প্রত্যুত্তরে প্রয়োজন নেই গোছের একটা উত্তর দিতেই যাচ্ছিল, কিন্তু ঠিক সেই সময় নাজমার শরীরটা কাটা কলা গাছের মতো মাটিতে আছড়ে পড়ল। ছুটে এলেন আয়েশা বিবি। কি হলো নাজমা, তুমি ঠিক আছো তো? ছুটে এলো আলতাফ। মাথাটা কোলে নিতেই আলতাফের মা আয়েশা বিবি তার হাতে গরম ছোঁয়া পেতেই কপালে হাত রেখে বলল, এর তো গা জ্বরে পুড়ে যাচ্ছে। নাজমাকে পাঁজা কোলা করে শুইয়ে দিয়ে ব্যাগ খুলে স্টেথোস্কোপটা বের করে বুকে চেপে ধরল আলতাফ। স্ট্রেঞ্জ, এমন কি করে সম্ভব? কি হয়েছে আলতাফ? আমি হৃদয়ের গতি এতটাই ক্ষীণ যে কোনো শব্দ কানে আসছে না। হঠাৎ নাজমার শরীরটা ধনুকের চিলার মতো বেঁকে উঠল। বন্ধ চোখ দুটো খুলে চিৎকার করে বলে উঠল, ছাড়বো না, কাউকে ছাড়বো না। ও ও ও আমায় কষ্ট দিচ্ছে। ও কি অসহ্য যন্ত্রণা, আমি আর পারছি না। নাজমা, নাজমা তুমি শান্ত হও নাজমা। চকিতে ডাক্তারি ব্যাগ থেকে একটা ঘুমের ওষুধের শিশি বের করে তাতে ইঞ্জেকশনের সিরিঞ্জ ঢুকিয়ে খানিকটা ওষুধ ভরে নাজমার হাতে ফুটিয়ে দিতেই ধীরে ধীরে সে ঘুমের অতলে তলিয়ে গেল। আম্মি, ওকে জলপট্টি দিতে থাকো, আমি জ্বরের ওষুধ রেখে যাচ্ছি, সময় মতো খাইয়ে দিও, কেমন? ঠিক আছে, তুই এবার নার্সিং হোমে যা। ঠিক আছে আম্মি, আমি আসি। আমায় ফোনে জানিও কেমন আছে, নইলে চিন্তায় থাকবো। বিসমিল্লাহ রহমানির রহিম। হে মহান আল্লাহ, আমাদের সকল দোষ ত্রুটি মার্জনা করো, আমাদের সৎ পথে থাকতে এবং সঠিক পথ দেখিয়ে জান্নাতের রাস্তা সুগম করো। সন্ধে নেমেছে। খানিক আগেই এক পশলা বৃষ্টিও হয়ে গিয়েছে। আকাশটা কালো মেঘে ঢাকা। থেকে থেকে হলদেটে সাদা আলো কালো আকাশের বুকে একবার ঝিলিক দিয়েই মিলিয়ে যাচ্ছে। মাটিতে চাদর পেতে নাজমা সন্ধ্যার নামাজে বসেছে। উবু হয়ে বসে প্রার্থনা করতে করতে নাজমা তার দুই হাতের পাতা চোখের ওপর বুলিয়ে নামাজ শেষ করতেই যাবে, ঠিক সেই মুহূর্তে এক অদ্ভুত অনুভূতি হলো তার। তার আশেপাশে কতগুলো কালো দীর্ঘকায় অবয়বের উপস্থিতি। কানে ভেসে আসছে ফিসফিসে কিছু কথা। তারাও যেন এতক্ষণ ধরে নাজমার সুরে সুর মিলিয়ে নামাজ পড়ে চলেছিল। ভয়ের একটা ঠান্ডা স্রোত
তার শরীরে খেলে গেল। আমি, আবু, আলতাফ। শব্দগুলো বলার সময় তার শিরদাঁড়া বেয়ে যেন ভয়ের ঠান্ডা স্রোত বয়ে গেল। কাকে ডাকছো নাজমা? কেউ তো নেই। তুমি ভয় পেয়েছো বুঝি? ভয়, ভীষণ ভয়। ইয়া আল্লাহ, আমাকে রক্ষা করো, রক্ষা করো আমাকে। আল্লাহকে ডাকছো নাজমা? ওই নাপাক নরকের কীট বুঝি আমার চেয়ে বেশি শক্তিশালী? চেয়ে দেখো, একটিবার চেয়ে দেখো নাজমা। এক অদ্ভুত পুরুষালী পৈশাচিক কণ্ঠের খিলখিল হাসির শব্দ গোটা বাড়িটায় ছড়িয়ে গেল। এতক্ষণ ধরে যে বা যারা কথা বলে চলেছিল, নাজমা তাদের দিকে একটিবার ফিরেও দেখেনি। বলা ভালো, দেখতে চায়নি। কিন্তু এইবার এক অদ্ভুত কৌতূহল মিশ্রিত ভয় তাকে চেপে ধরল। কি ভাবছো নাজমা? তুমি স্বেচ্ছায় আমার কাছে এসেছিলে। আমি তো আগেই বলেছিলাম তোমায় আমার চাই। এতক্ষণ সে দুই হাতের পাতা দিয়ে তার চোখ দুটো চেপে ধরেছিল। বড্ড শীত করছে তার। ঘরের তাপমাত্রা এতটাই শীতল যে তার সারা শরীর ঠান্ডায় জমে যাচ্ছে যেন। ধীরে ধীরে সে তার ঢেকে রাখা দুই চোখের পাতা সরাতেই দেখতে পেল দুটো পা। হ্যাঁ, হাওয়ায় ভাসতে থাকা দুটো সাদা ফ্যাকাশে পা ঠিক তার মুখের সামনে। নাজমা মনে মনে সুরা পাঠ করতে করতে ভয়ে আসন ছেড়ে উঠতেই যাবে, ঠিক সেই সময় তার পেছনে তার শরীরের দুই দিকে জমাট বাঁধা অন্ধকারে আরো বেশ কয়েকটি কালো বোরখা পরিহিত দীর্ঘ শরীর ফুটে উঠল। কে তোমরা? আমার কাছে কি চাও? এইবার আর একজনের হাসি নয়। নাজমার মনে হলো শত শত প্রেত যেন হেসে চলেছে। ঘরের আলোগুলো ক্রমাগত দপদপ করে জ্বলতে নিভতে লাগলো। নাজমার সারা শরীর যেন পাথরের মতো ভারী হয়ে উঠেছে। আর বেশিক্ষণ নিজেকে ধরে রাখতে পারবে না সে। সামনে ভেসে থাকা ওই দুটি সাদা ফ্যাকাশে হয়ে যাওয়া পায়ের পাতা আরো খানিকটা সামনে এগিয়ে এসেছে। নাজমা এইবার একটু একটু করে সাহসে ভর করে মুখ তুলে চাইল। এক দীর্ঘ অবয়ব, যার মাথা সিলিং ছুঁয়েছে। পায়ের অনাবৃত অংশটুকু ছাড়া গোটা শরীরটা এক রাশ কালো ধোঁয়ায় ঢাকা। শূন্যে দপদপ করে জ্বলছে দুটো চোখ। এরপর কানে ভেসে এলো কান ফাটানো অট্টহাসি, এবং পরক্ষণেই প্রচন্ড শব্দ করে ঘরের টিউবলাইটের বাল্ব ঝনঝন শব্দ করে ভেঙে মাটিতে আছড়ে পড়ল। কে তুমি? শয়তান। ব্যাস, ওই একটি মাত্র শব্দ তার কানে ভেসে এলো। এরপর ধীরে ধীরে নাজমাকে ঘিরে থাকা অশরীরী ছায়া অবয়বগুলো উঠে দাঁড়ালো। নাজমা দেখতে পেল কালো বোরখায় ঢাকা সেই সকল অবয়বগুলো উচ্চতায় অস্বাভাবিক লম্বা। তাদের মুখগুলো মরা মাছের মতো ফ্যাকাশে, রক্তশূন্য। নাজমা, তুমি শুধু আমার একার। কথাটা ওই শূন্যে ভাসতে থাকা পুরুষটির মুখ থেকে ভেসে এলো, এবং পরক্ষণেই ঘরের মধ্যে যেন ঝড়ের তাণ্ডব শুরু হলো। চকিতে মিলিয়ে গেল তারা। এক রাশ কালো ধোঁয়া শূন্যে পাক খেতে খেতে একে অপরের সাথে মিলিত হতে লাগলো। নাজমার বিস্ফারিত দুই চোখের দৃষ্টিকে কার্যত উপেক্ষা করে তার হাঁ হয়ে থাকা মুখের মধ্যে দিয়ে তার শরীরে প্রবেশ করতেই নাজমার শরীরটা ফুটখানেক ওপরে ভেসে উঠল। মুখ দিয়ে বেরিয়ে এলো এক তীক্ষ্ণ চিৎকার, এবং পরক্ষণেই ধপ করে মাটিতে জ্ঞানশূন্য অবস্থায় আছড়ে পড়ল।
সুপ্রাচীন মসজিদের দেওয়ালে গজিয়ে ওঠা সবুজ ঘন শ্যাওলার স্তূপ ঘিরে রেখেছে তাকে। দিকে দিকে গজিয়ে উঠেছে বট অশ্বত্থের চারা। মসজিদের বারান্দায় কাঁথা মুড়ি দিয়ে শুয়ে রয়েছে রহিম চাচা, বয়স প্রায় 70 ছুঁই ছুঁই। মসজিদের প্রাচীন ঘড়িটা তার চিরাচরিত শব্দে জানান দিল রাত 1টা। হঠাৎ একরাশ ঠান্ডা বাতাস ঘুরপাক খেতে খেতে মসজিদের ভেতর প্রবেশ করল। একটা ফিসফিস শব্দ বাতাসে ভেসে আসছে। রহিম আড়মোড়া ভেঙে উঠে বসল। এত রাতে মসজিদে নামাজ কে পড়ছে? ফজরের নামাজের সময় তো এখনো হয়নি, খুব বেশি হলে 1টা কি 1:30টা বাজে। দেখি তো মসজিদের ভেতরে কি হয়েছে। মসজিদের আধভাঙা দরজার ফাটল দিয়ে একজোড়া কৌতূহলী চোখ ভেতরে তাকালো, এবং এরপর সে যে দৃশ্যের সম্মুখীন হলো সেটা সে স্বপ্নেও কল্পনা করতে পারেনি। জানলা দিয়ে যেটুকু চাঁদের আলো ঘরে প্রবেশ করেছে তাতে সে দেখতে পেল মাটিতে আসন পেতে একজন মহিলা বসে রয়েছে। বাতাসে ফিসফিসিয়ে ভেসে আসছে পবিত্র কোরআনের সুর। মেয়েটির সারা শরীর কালো বোরখায় আবৃত। মাটিতে হাঁটু গেড়ে বসে 2 হাতের তালু মুখের সামনে ধরতেই রহিম দেখতে পেল তার ঠিক পাশে পরপর 7টি পূর্ণ দীর্ঘ ছায়া শরীর। তারাও একইভাবে নামাজ পড়ে চলেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। হে খুদা, হে সব কি হচ্ছে? মেয়েটিকে বড় চেনা ঠেকছে যে। মেয়েটিকে ঘিরে যেসব ছায়া শরীর দেখা যাচ্ছে তারা কারা? হ্যাঁ। নামাজ শেষ করে মেয়েটি আসন গুছিয়ে হাতে নিয়ে উঠে দাঁড়ালো। মেয়েটির 2 চোখ যেন আগুনের গোলার মতো জ্বলছে। একে একে 7টি ছায়া অবয়ব ধীরে ধীরে বাতাসে মিলিয়ে গেল। ধীরে ধীরে মেয়েটি দরজার ফাঁকে রহিমের একজোড়া ভয়ার্ত দৃষ্টির দিকে ঘুরে তাকালো। বোরখার আড়ালে থাকা মুখটিতে ফুটে উঠল এক রহস্যময় হাসি। মেয়েটি ধীরে ধীরে শূন্যে উঠতে লাগলো। তার পায়ের 2 পাতা ভাসতে ভাসতে রহিমের দিকে এগিয়ে আসছে। রহিমের সারা শরীরে যেন এক হিমশীতল বাতাস বয়ে গেল। কানে ভেসে আসছে কারা যেন ফিসফিস করে কথা বলে চলেছে। রহিম ভয়ে 2 পা সরে এলো। সে তার ঝোলার ভেতর থেকে একটি কালো পুঁথির মালা বের করে বিড়বিড় করে আয়াত পাঠ করতে লাগলো। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হে খুদা, হে পরবর্তীকার, আমায় সাহায্য করো এই অতি প্রাকৃতিক শক্তির সাথে লড়াই করা যে আমার পক্ষে দুঃসাধ্য। তার কোরআন আয়াত পাঠের সাথে সাথে বন্ধ দরজাটা ক্যাচ শব্দ করে খুলে গেল। বাতাসে ভাসতে থাকা বোরখা পরিহিত সেই রহস্যময়ী নারী রহিমের দিকে এক দৃষ্টিতে চেয়ে থাকল। এরপর রহিমের আয়াত পাঠের সাথে একইভাবে সেও ওই আয়াত উচ্চারণ করতে লাগলো। ইয়া আল্লাহ, কে তুমি? এত রাতে একাকী মসজিদে কি করছো? মেয়েটি ধীরে ধীরে মাটিতে নেমে এলো। এক পা করে রহিমের দিকে এগিয়ে গেল। শরীরের যেটুকু অনাবৃত অংশ রহিমের চোখে পড়ল তাতে সে দেখল মেয়েটির হাত এবং পায়ের পাতা মোমের মতো ধপধপে সাদা, যেন কবরের এক প্রাণহীন মৃত শরীর। মেয়েটি ঘাড় একবার ডান দিকে আর একবার বাম দিকে কাত করে রহিমকে এক দৃষ্টিতে দেখল। নামাজ পড়ার সময় তুই আমায় দেখেছিস? এত বড় আস্পর্ধা তোর হয় কি করে রে? আজ সকালে মেয়েটাকে বাঁচিয়ে কি ফেরেশতা হয়ে গিয়েছিস নাকি? স্বর্গের দেবদূত একেবারে। এবার তোকে আমার হাত থেকে কে বাঁচাবে রহিম? কথাটা বলে সে খিলখিলিয়ে হেসে উঠল। রহিম বেগতিক বুঝে কোরআন আয়াত পাঠ করতে করতে মসজিদের বাইরে ছুটে গেল।
খুদা, আমার এখানে আসাটা উচিত হয়নি। এখন আমায় এই স্থান ছেড়ে পালাতে হবে, নয়তো আমায় বাঁচতে দেবে না। রামগড়ের অন্ধকারাচ্ছন্ন রাস্তা দিয়ে বিড়বিড় করে আয়াত পাঠ করতে করতে ছুটে চলেছে সে। কোথায় যেন কতগুলো কুকুর উচ্চস্বরে কেঁদে উঠল। আকাশে পূর্ণ চাঁদ, জ্যোৎস্নার আলোয় গোটা গ্রাম যেন ভেসে যাচ্ছে। খানিক দূর যাওয়ার পরে সে দেখতে পেল তার ঠিক সামনে তারই মতো সমান গতিবেগে কে যেন ছুটে চলেছে। মুহূর্তে মুহূর্তে তার গতিবেগ বাড়ছে। দাঁড়ান, দয়া করে আমার জন্য দাঁড়িয়ে যান। আপনাকে আল্লাহর দোহাই, দয়া করে দাঁড়িয়ে যান। আমি ভীষণ বিপদের মধ্যে আছি। কথাটা সামনে দৌড়তে থাকা পুরুষটির কানে গেল কিনা বলা কঠিন, তবে সে মোটেই থামল না। একবার ঘাড় ঘুরিয়ে পিছনে তাকালো রহিম। না, কেউ তো নেই। এই তো এক্ষুনি ছিল, কোথায় গেল? রহিম আবারও তার সামনে দৌড়তে থাকা লোকটিকে উদ্দেশ্য করে ছুটতে লাগলো। ধীরে ধীরে তাদের মধ্যে দূরত্ব কমে আসছে, কিন্তু একইভাবে তার দৌড়ানোর গতির সাথে পাল্লা দিয়ে কোথা থেকে মাটি ফুঁড়ে আরও কয়েকটি অবয়ব তাকে অনুসরণ করছে। রহিমের ডান দিকে বাম দিকে তারা তারই সাথে পাল্লা দিয়ে অজানা গন্তব্যের উদ্দেশ্যে ছুটে চলেছে। রহিমের এইবার সম্বিত ফিরল। সে ঘাড় ঘুরিয়ে ডান দিকে তাকালো, আর তাকাতে আবারও সে চমকে উঠল। তার ডান দিকে তারই মতো দেখতে হুবহু আর এক রহিম। সেই পরনে তাপ্পি দেওয়া জব্বা জাতীয় পোশাক, কাঁধে একটি ঝোলা। ইয়া আল্লাহ, আমার সাথে আজ কি এসব ঘটে চলেছে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, সাহায্য করো, আমায় সাহায্য করো। একে একে রহিমের সকল প্রতিকৃতি তার দিকে ঘুরে তাকালো। সকলের চোখ হিংস্র সাপদের মতো জ্বলছে। রহিম তবুও ছুটে চলেছে। তার থামলে চলবে না। ওই দূরে একটা বাড়ি দেখা যাচ্ছে। বাড়িটার 2 তলা জানলায় কে যেন দাঁড়িয়ে রয়েছে। আর খানিকটা, তারপরেই হয়তো মুক্তি। রহিম তার চলার গতি বাড়াতে লাগলো, কিন্তু পরক্ষণেই তাকে ঘিরে ধরা তারই আদলে গড়া প্রতিটি প্রতিকৃতির মুখ হাঁ হলো। তারা তীক্ষ্ণ কণ্ঠে চিৎকার করে উঠল। তাদের জান্তব চিৎকারের প্রতিটি শব্দ যেন পেরেকের মতো রহিমের কানের পর্দা ফুটো করে দিচ্ছে। তার বুকটা হাঁপড়ের মতো ওঠানামা করছে। রাস্তার উপর একটা ভারী পাথর পড়ে রয়েছে। রহিম 2 কানে হাত দিয়ে চিৎকার করে বলে উঠল, চুপ করো, আল্লাহ দোহাই চুপ করো, আমি আর সহ্য করতে পারছি না। কথাটা বলতে বলতে হঠাৎ ওই ভারী পাথরের ওপর তার পা গিয়ে পড়তেই মাটিতে হুমড়ি খেয়ে পড়ল সে। পাথরে মাথা ঠুকে গিয়ে রহিমের মাথা ফেটে বেরিয়ে এলো লাল রক্তের ধারা। পাথরের গায়ে লেগে থাকা রক্ত কালো মাটির গায়ে চুইয়ে পড়তে লাগলো। আধবোজা চোখে সে দেখতে পেল একে একে 7টি কালো দীর্ঘ শরীর তাকে ঘিরে রেখেছে। সম্পূর্ণভাবে চোখ দুটো বন্ধ করার আগে সে বলে উঠল, আল্লাহ আল্লাহ, আমায় ক্ষমা করো আল্লাহ, আমার সমস্ত পাপ ক্ষমা করে দিও আল্লাহ, সমস্ত পাপ ক্ষমা করে দিও। ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে তারা। বাতাসে এক অদ্ভুত মাংস পচা গন্ধ ভেসে আসছে। খোলা জানলা দিয়ে এক ফালি আলোর ক্ষীণ রেখা বাইরের বারান্দায় এসে পড়েছে। রহিম ফকির প্রথম যে পুরুষ অবয়বকে বারবার দাঁড়াতে অনুরোধ করছিল, তার মৃত শরীরটার দিকে চেয়ে সে মুচকি হেসে উঠল। ধীরে ধীরে তার অবয়ব পরিবর্তিত হতে লাগল। এক রাশ কালো ধোঁয়া তার শরীরটাকে গ্রাস করল। ধীরে ধীরে সে মসজিদে দেখা সেই বোরখা পরিহিত নারীর রূপে পরিণত হল। বাতাস কাঁপিয়ে সে খিলখিলিয়ে হেসে উঠল। ধীরে ধীরে 2 হাত পায়ে ভর করে সে বাড়ির দেওয়াল বেয়ে ওপরে উঠতে লাগল। বাড়িটার 2 তলার কাঁচের জানলায় একজন সুকেশী তরুণী যুবতী
ঠক ঠক শব্দ করে মাথা ঠুকতে ঠুকতে মুখ দিয়ে বিড়বিড় করে কি যেন বলে চলেছে। বাতাসে ভেসে চলেছে এক অপার্থিব কণ্ঠ। মূল ফটকের বাইরে রাস্তার ওপর পড়ে থাকা একটি মৃত শরীর যেন এক দৃষ্টিতে তাকে দেখে চলেছে। তার এক জোড়া খোলা চোখ ওই জানলার দিকে স্থির। জানলার কাছ থেকে সরে দাঁড়ালো সে। বিছানায় অকাতরে ঘুমিয়ে রয়েছে এক যুবক। নাইট ল্যাম্পের আলো পড়ে তার মুখটা কেমন যেন নিষ্প্রাণ ফ্যাকাশে দেখাচ্ছে। ঘরের ভেতর একটি আলমারি রয়েছে। ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়ালো মেয়েটি। তার খোলা চুল কোমর ছাপিয়ে মাটি ছুঁয়েছে যেন। আয়নায় তার নিজের শরীরী প্রতিবিম্ব মেয়েটির দিকে এক দৃষ্টিতে চেয়ে রয়েছে। একবার ডান দিকে ঘাড় ঘোরালো সে, আরেকবার বাম দিকে। আয়নার এই প্রান্তে থাকা মেয়েটি স্থির থাকলেও তার প্রতিবিম্ব যেন খানিকটা চঞ্চল। সে মেয়েটির দিকে চেয়ে ফিসফিসিয়ে বলে উঠল, কাফের, কাফের, ওরা সবাই কাফের। আল্লাহর কাছ থেকে কি পেয়েছো তুমি? কিচ্ছু না, কিচ্ছু না। তুমি আমার হয়ে যাও নাজমা, আমার হয়ে যাও। তোমার শরীর, তোমার আত্মার উপর হবে শুধুমাত্র আমার নিয়ন্ত্রণ। মেরে ফেলো, সবাইকে শেষ করে দাও। মাথা নাড়ল নাজমা। দেরাজ খুলে একটি তীক্ষ্ণ ধারালো ছুরি বের করে আনল সে। মুহূর্তের মধ্যে সেটি তার হাতের উপর আলতো করে বুলিয়ে দিতেই ঝরঝরিয়ে রক্ত বেরোল। চুইয়ে পড়া ফোঁটা ফোঁটা রক্ত আরেকটি হাতের আঙুলে বুলিয়ে নিয়ে কাঁচের আয়নার ওপর মুখ দিয়ে বিড়বিড় করে কি সব যেন বলতে বলতে আরবি ভাষায় এক অদ্ভুত মন্ত্র লিখতে লাগল, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায়, মহান আল্লাহ তাআলার কাছে আমার রূপ স্বীকারোক্তি। আমি নাজমা নূরজাহান সম্পূর্ণ সজ্ঞানে আমার শরীর এবং আত্মা জিন জগতের অধিপতি স্বয়ং ইবলিশের পুত্র আল আওয়ারের নিকট সমর্পণ করছি। আমি কথা দিচ্ছি, আমি নিজের হাতে একে একে এই বাড়ির প্রতিটি সদস্যের মৃত্যুর কারণ হয়ে উঠব। ঘুরে দাঁড়ালো মেয়েটি। বিছানায় নিদ্রারত পুরুষটির পাশে গিয়ে বসল। তার খোলা চুল পুরুষটির মুখ ছুঁয়েছে। বিলি কেটে যাচ্ছে তার মুখটা জুড়ে। নাজমার হাতের কাটা অংশটা থেকে ফোঁটা ফোঁটা করে রক্ত গড়িয়ে নামছে সেই পুরুষটার মুখে। হঠাৎ তার ঘুম ভেঙে গেল। নাজমা বেগম, তুমি এখনো ঘুমাওনি? হাত কিভাবে কাটলে? নাজমা কোনো কথার উত্তর না দিয়ে বিছানার ওপর বসে একইভাবে দুলতে লাগলো। মুখ দিয়ে ক্রমাগত হুম হুম শব্দ করে চলেছে সে। তার ডান হাতের দিকে তাকাতে এইবার পুরুষটা আরো চমকে উঠল। তার হাতে ধরে থাকা উদ্যত ছুরির শানিত ফলা মুহূর্তের মধ্যে বাতাস কেটে তার বুকের দিকে এগিয়ে এলো। সে এক নিমেষে বিছানার আরেক প্রান্তে গড়িয়ে যেতেই ছুরিটা তার মাথার বালিশ ফালা ফালা করে দিল। বিসমিল্লাহির রহমানির রহিম। এ মহান আল্লাহ, আমার নাজমার হঠাৎ করে আবার কি হলো? এক ঝটকায় সে মাটিতে নেমে নাজমাকে উদ্দেশ্য করে বলল, নাজমা, তুমি কি করছো? নিজেকে সামলাও। তুমি বুঝি চিনতে পারছো না আমায়? আমি তোমার স্বামী। আর তুমি কিনা আমায় মারতে চাইছো? খিলখিলিয়ে হেসে উঠল নাজমা। স্বামী? তুমি আমার স্বামী না, হতেই পারো না। ওই যে সে আমায় আদেশ করেছে যে, আমি তো শুধুমাত্র তার আদেশ পালন করছি। নাজমা ঘাট থেকে নেমে ছুরিটা আরো শক্ত করে ধরে মুখ দিয়ে তীব্র চিৎকার করে উঠল। পুরুষটি দুই কান চেপে ধরে মাটিতে বসে থরথরিয়ে কাঁপতে কাঁপতে বলে উঠল, চুপ করো নাজমা, আমি যে আর সইতে পারছি না। তার আঙুলের ফাঁক দিয়ে কানের পর্দা ফেটে গড়িয়ে নামতে লাগলো লাল রক্তের ধারা। সে চিৎকার করে বলে উঠল,
আব্বু, আমায় আমায় বাঁচাও। ডাক ডাক, সবাইকে ডাক। আজ তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। নাজমা আবারও দৃঢ় হাতে ছুরি নিয়ে তার উপর ঝাঁপাতেই যাবে, ঠিক সেই মুহূর্তে ঘরের দরজাটা খুলে গেল। একজন 50 প্রৌঢ় এবং সাথে এক মধ্যবয়স্ক মহিলা ঘরে প্রবেশ করলো। ইয়া আল্লাহ, নাজমা, এ তুমি কি করতে চলেছো? নিজের স্বামীকে মারতে যাচ্ছ? নাজমা ছুরিটা শূন্যে ঘোরাতে ঘোরাতে বলল, মেরে ফেলবো, সব কটাকে মেরে ফেলবো। ও আমায় তোমাদের সবাইকে মারতে বলেছে। কে মারতে বলেছে? প্রশ্ন করলো বৃদ্ধ আলতাবের বাবা। ওই ওই দেখো, আয়নায় কিসব যেন রক্ত দিয়ে লেখা রয়েছে। মহিলার কম্পমান আঙুলের নির্দেশিকা আয়নার কাঁচের উপর স্থির। এখন কি হবে আয়েশা? জানি না, কিচ্ছু বুঝতে পারছি না, কিন্তু সবার আগে ওকে থামানো দরকার, নইলে অনর্থ হয়ে যাবে। প্রৌঢ় ব্যক্তিটি আয়েশা বিবির কথা শুনে নাজমাকে উদ্দেশ্য করে বলে উঠল, নাজমা বেটি, ছুরিটা নিচে নামিয়ে রাখো। না না না, ওর আদেশ আমায় পালন করতেই হবে, নইলে ও আমাকে ছাড়বে না। কি, কার কথা বলছো তুমি? প্রশ্ন করল আয়েশা বিবি। প্রত্যুত্তরে নাজমা আবারও বিকট শব্দে হেসে উঠতেই নিচে শুয়ে থাকা পুরুষটি 2 হাতে ধাক্কা মেরে নাজমাকে মাটিতে ফেলে দিল। এতক্ষণ এটা সুযোগে এসেছিল। নাজমার অন্যমনস্কতার সুযোগ নিয়ে নাজমার স্বামী আলতাব আলী তার হাত থেকে ছুরিটা ছিনিয়ে নিয়ে মুখ দিয়ে বিড়বিড় করে দোয়া পড়তে লাগলো। ধীরে ধীরে পূবের আকাশ ফর্সা হয়ে আসছে। দূরের আরও একটি মসজিদের মাইক থেকে ভেসে আসছে ফজরের নামাজ। ধীরে ধীরে নাজমার চোখ দুটো বন্ধ হয়ে গেল। সে আলতাবের বুকে লুটিয়ে পড়ল। নাজমাকে বিছানায় শুইয়ে দিয়ে আলতাব বলে উঠল, আম্মি, আব্বু, ব্যাপারটা আমরা যেমন ভাবছি তার চেয়েও জটিল। ডাক্তার ডাকতে হবে। ডাক্তার? ডাক্তার কি করবে শুনি? কিচ্ছু করতে পারবে না। নাজমাকে কোনো শয়তান জিন তার নিজের নিয়ন্ত্রণে এনেছে। তুমি কি অন্ধ? নিজের চোখেই তো সবটা দেখলে। বলে উঠল আয়েশা বিবি। জিন? আমার আল্লাহর উপর সম্পূর্ণ আস্থা রয়েছে। জিন, শয়তান এসব কাল্পনিক গাঁথা মাত্র। আমি এসব বিশ্বাস করি না। এটা নিশ্চয়ই কোনো জটিল মানসিক সমস্যা। বিষয়টা কতটা জটিল সেটা বোঝার চেষ্টা করো আলতাব, বলে উঠলেন প্রৌঢ় লোকটি। আমি আর কিচ্ছু বুঝতে বা শুনতে চাই না। কলকাতায় আমার এক বন্ধু থাকে, একবার আমাদের বাড়িতেও এসেছিল। তার সাথে একবার বিষয়টা নিয়ে আলোচনা করতে হবে। কে, সুলেমান? হ্যাঁ আব্বু, সুলেমান। ও তো ঘোর নাস্তিক, না নামাজ পড়ে আর না আল্লাহকে মানে। জেদের বশবর্তী হয়ে নিজের বিবিকে হারালো। এমন এক জটিল পরিস্থিতিতে ও আমাদের কিভাবে সাহায্য করবে? কলকাতা মেডিকেল কলেজে আমরা একসাথে পড়তাম। আমার স্পেশালাইজেশন কার্ডিওলজিতে আর ওর সাইকোলজি। নাজমাকে যদি কেউ ঠিক করতে পারে তবে তা একজনই, আর কেউ না, কোনো পীর কিংবা ফকির নয়। কেন, গোটা ঝাড়খণ্ডে কি ও ছাড়া আর কোনো মাথার ডাক্তার নেই? আছে, কিন্তু ওর মতো কেউ নেই। আমি আজই ওকে ডেকে পাঠাবো। তাহলে আমরা আর কি বা বলতে পারি? যেমনটা তুমি ঠিক মনে করো। আর কথা বাড়ালো না আয়েশা বিবি। নামাজের সময় পেরিয়ে যাচ্ছে। নাজমার এলো চুলে হাত বুলিয়ে সকলে ঘরের বাইরে বেরিয়ে এলো। ঘরের বাইরে বেরিয়ে আসতেই তারা একটা ভিড় দেখতে পেল। অনেকজন লোক গোল করে ঘিরে কিছু যেন দেখে চলেছে। কানে ভেসে আসছে চাপা গুঞ্জন। ভিড়ের মধ্যে থেকে একজন বয়স্ক লোক বলে উঠল, ये फकीर बाबा तो पास वाले गांव के ही है। मैं जानता हूँ इन्हें। दिन भर भीख मांग मांग कर जो भी मिलता था उसी से इनका गुजारा होता था। रात को किसी मस्जिद के बाहर चादर ओढ़ के सो जाता था। কৌতূহলী হয়ে ভিড় ঠেলে আলতাব তার মা আয়েশা এবং বাবা উমর আলী কাছে গিয়ে দেখতেই
চমকে 2 পা পেছনে সরে এলো। একে এইভাবে কে মারলো? এমন জঘন্য কাজ কে করলো? প্রশ্ন করলো আলতাব। मालूम नहीं बेटा, पर कुछ तो गड़बड़ हो ही रहा है। कल वो उस पुराने मस्जिद के सामने सोया था और आज देखो। পুরানি মসজিদ শব্দটা উচ্চারণ করে আলতাব তার বাবা আর মায়ের দিকে এক ঝলক তাকালো। ততক্ষণে পুলিশ চলে এসেছে। ওই দূরে শোনা যাচ্ছে সাইরেনের শব্দ। জানলা দিয়ে আরো একটি উদ্বিগ্ন মুখ রাস্তার দিকে ঝুঁকে পড়েছে। নাজমা। কখন যেন তার ঘুম ভেঙেছে। নিচে দাঁড়িয়ে থাকা উন্মত্ত জনতার কলরব জানান দিচ্ছে এমন কিছু ইতিমধ্যে ঘটে গিয়েছে যা হয়তো তার ধারণার বাইরে। আয়নায় আবারও ফুটে উঠছে একটি প্রতিবিম্ব। এক ঝাঁক ঘন কালো কুয়াশার মধ্যে ফুটে উঠেছে উজ্জ্বল রক্তিম দৃষ্টি। সুলেমান, সুলেমান, এমন করো না। তুমি এমন করলে যে আমি মানসিকভাবে ভেঙে পড়ব। 5 ওয়াক্ত নামাজ পড়ে ওই আল্লাহ পয়গম্বরের ওপর ভরসা রেখেছি। জানি জানি আমি তুমি এসব বিশ্বাস করো না, কিন্তু কলকাতা মেডিকেল কলেজের হাসপাতালে বেডে শুয়ে ছটফট করতে থাকা দেহটা আরও কিছু যেন বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই রোকেয়ার সারা শরীর থরথরিয়ে কেঁপে উঠল। ধনুকের ছিলার মতো বুক শুদ্ধ কোমরটা ওপর দিকে ঠেলে তুলে এক অদ্ভুত পৈশাচিক গলায় সে বলে উঠল, কিচ্ছু করতে পারবি না সুলেমান। তোর বিবিকে আমি আমার সাথে আমার জগতে নিয়ে যাবই। তুই কিছুই করতে পারবি না, শুধু বসে বসে দেখবি। কে তুই? বলবো না, কিছুতেই বলবো না। তুই আমার কিচ্ছু করতে পারবি না। রোকেয়ার সারা শরীর আবারও কেঁপে উঠল। মুখ দিয়ে গ্যাজলা বেরিয়ে এলো। তার 2 হাত পা দড়ি দিয়ে খাটের সাথে শক্ত করে বাঁধা রয়েছে। চিৎকার শুনে একজন ডাক্তার ছুটে এলেন। তাকে ঘিরে রাখা 2 জন নার্স তখন সেই দৃশ্য দেখে ভয়ে সিঁটিয়ে গিয়েছিল। নার্স, আপনি জলদি ঘুমের ওষুধের শিশিটা নিয়ে আসুন, ফাস্ট। ওকে সামলানো যাচ্ছে না, যে কোনো মুহূর্তে একটা অঘটন ঘটে যেতে পারে, বলে উঠল সুলেমান। আপনি কি এখনো বলবেন এটা স্প্লিট পার্সোনালিটি? হ্যাঁ, বলে উঠল জুনিয়র ডাক্তার চ্যাটার্জি। হ্যাঁ ঠিক তাই, আমি এখনো তাই বলবো। শুধু স্প্লিট পার্সোনালিটি না, তার সাথে স্কিজোফ্রেনিয়া, যার দৌলতে প্যারানয়েড ডিলিউশনের শিকার রোকেয়া। সে যা দেখছে, যা অনুভব করছে, সবটাই একটা মায়া, একটা ইলিউশন। যদি তাই হয় তাহলে ম্যাডাম যে অনর্গল ভিন্ন এক গলায় কথা বলে চলেছেন, তার সাথে এমন অদ্ভুত ব্যবহার করছেন, সবটাই কি মানসিক সমস্যা? ডক্টর চ্যাটার্জি, আমি একজন সাইকোলজি বিভাগের ডাক্তার, ইনফ্যাক্ট মেডিকেল কাউন্সিল বোর্ড অফ সাইকোলজির হেড অফ দ্য ডিপার্টমেন্ট। আমি যদি এসব ভূত, প্রেত, জিন কিংবা শয়তানের অস্তিত্ব মানতে শুরু করি, তাহলে রোগীদের কি পীর বাবার কাছে পাঠাবো? বিষয়টা তেমন না স্যার, আপনি বুঝতে পারছেন না। ম্যাডাম ইজ পজেসড বাই সাম ডেমনিক পজেশন? তার মানে মিস্টার চ্যাটার্জি, আপনি এটা বলতে চাইছেন যে আমার ওয়াইফের শরীরে কোনো আত্মার বাস? দেখুন, বিষয়টা আলাদা। আপনি বুঝতে পারছেন না, এর চেয়ে বেশি দেরি করলে ওনার প্রাণ সংশয় হতে পারে। ডক্টর চ্যাটার্জি হয়তো আরও কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু তার আগেই রোকেয়ার গলা থেকে ভেসে এলো যন্ত্রণা কাতর কয়েকটি শব্দ। সুলেমান, সুলেমান, ও আমায় বাঁচতে দেবে না, আমায় সাথে করে নিয়ে যাবে। আমায় বাঁচাও, আমায় বাঁচাও, আমায় বাঁচাও সুলেমান, আমায় বাঁচাও। স্যার, অবস্থা কিন্তু ভালো দেখছি না। আই থিঙ্ক ওনাকে মেন্টাল অ্যাসাইলামে পাঠাতে হবে। না না ডক্টর চ্যাটার্জি, শি উইল বি ফাইন। আমি জানি সেখানে রোগীদের সাথে কেমন ব্যবহার করা হয়। রোকেয়াকে এত কষ্টে আমি দেখতে পারবো না। তুই দেখতে বাধ্য সুলেমান। তুই শুধু চেয়ে চেয়ে দেখবি আমি কিভাবে তোর বিবিকে তোর চোখের সামনে তিলে তিলে শেষ করি। মুহূর্তের মধ্যে বদলে গেল তার কণ্ঠস্বর। সিস্টার, সিস্টার, ওকে এক্ষুনি ইনজেকশনটা দিন, নইলে অঘটন ঘটে যেতে পারে। চিৎকার করে বলে উঠল সুলেমান।
কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। মুহূর্তের মধ্যে এক ঝটকায় 2 হাতের দড়ি ছিঁড়ে ফেলল রোকেয়া এবং সিস্টারের হাতে থাকা ওষুধের থেকে একটি সার্জিক্যাল নাইফ টেনে নিয়ে নিজের গলার উপর রাখল সে। রোকেয়ার গলা থেকে ভেসে এলো এক কর্কশ পৈশাচিক পুরুষালী কণ্ঠস্বর। চোখের নিমেষে সকলকে হতবাক করে দিয়ে রোকেয়া তার কণ্ঠনালী বরাবর সার্জিক্যাল নাইফ চালিয়ে দিল। রোকেয়া, রোকেয়া! ক্যাঁচ শব্দ করে বাসের ব্রেক কষতেই ধর্মড়িয়ে ঘুম ভাঙল সুলেমানের। আবার সেই দুঃস্বপ্ন, সেই দুঃস্বপ্ন যে তাকে আজও তাড়া করে বেড়াচ্ছে। বাসের তাক থেকে সুটকেসটা বগল দাবা করে বাস থেকে নিচে নামল সুলেমান। পকেট থেকে ফোনটা বের করে একটা চেনা নম্বরে কল লাগালো সে। হ্যালো সুলেমান, কত দূর পৌঁছালি? রামগড় বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছি। ঠিক আছে, তুই ওখানেই দাঁড়া, আই এম অন মাই ওয়ে। কালো পিচ ঢালা রাস্তা দিয়ে ছুটে চলেছে একটি ধূসর রঙের গাড়ি। ড্রাইভিং সিটে বসে আলতাব এক দৃষ্টিতে কালো রাজপথের দিকে তাকিয়ে স্টিয়ারিংয়ের হুইল ঘুরিয়ে চলেছে। নাজমার প্রাণ বাঁচাতে আমায় এই ঝুঁকি নিতেই হবে। নাজমাকে জিন নিজের নিয়ন্ত্রণে নিয়েছে এমনটা আমি ভাবতে পারি না, ভাবতে চাইও না। আমি জানি সুলেমান আল্লাহ কিংবা শয়তান কারোর অস্তিত্ব বিশ্বাস করে না, তবে ওর স্ত্রীর আনন্যাচারাল ডেথ হয়তো ওকে ভেতর থেকে ভেঙে দিয়েছে। গাড়ির স্পিডোমিটারের কাঁটা প্রায় 80 ছুঁই ছুঁই। হাত ঘড়িতে সময় দেখাচ্ছে সন্ধে 6টা। সন্ধ্যার নামাজের সময় হয়ে গিয়েছে, তবে আজ তার সময় হবে বলে মনে হয় না। কি মনে হতে হাত ঘড়ির দিকে আরও একবার দেখে নিয়ে রাস্তার ধারে গাড়িটা দাঁড় করালো সে। গাড়ির দরজা খুলে ব্যাক সিট থেকে একটা ভাঁজ করা আসন বাইরে বের করে আনলো। এ মহান আল্লাহ তাআলা, আমায় পথ দেখাও, এই বিপদ থেকে আমাদের রক্ষা করো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলতাফ যখন নামাজ পড়তে ব্যস্ত, ঠিক সেই সময় এক রাশ ঠান্ডা বাতাস ঘুরপাক খেতে খেতে তার ঠিক পেছনে এসে দাঁড়ালো। ধীরে ধীরে সেটি কালো জমাট বাঁধা কুয়াশায় রূপান্তরিত হলো। নামাজ শেষ করে সে উঠতেই যাবে, ঠিক সেই সময় পেছন থেকে বাতাসে ফিসফিস করে একটা শব্দ ভেসে এলো। গাড়ির ব্যাক সিটের দরজাটা আপনা থেকেই খুলে গেল এবং মুহূর্তের মধ্যে সশব্দে বন্ধ হয়ে গেল। দরজা বন্ধ হওয়ার আওয়াজ শুনে আলতাফ চমকে উঠে পেছনে ঘাড় ঘুরিয়ে তাকালো, কিন্তু কই, কেউ তো নেই। দীর্ঘশ্বাস ছেড়ে সে আসন গুটিয়ে গাড়ির ড্রাইভিং সিটে গিয়ে বসল। গাড়ির চাবি ঘোরাতেই সেটি দ্রুত বেগে হাইওয়ে দিয়ে ছুটে চলল। খানিক দূর চলার পর তার গাড়ির ভেতর কেমন একটা যেন গা গুলিয়ে ওঠা গন্ধ তার নাকে এসে ঝাপটা মারল। এমন উৎকট গন্ধ কোথা থেকে আসছে? মনে হচ্ছে গাড়ির ভিতর কোনো ইঁদুর মরে পড়ে রয়েছে। নাকে রুমাল চাপা দিয়ে এসিটা বন্ধ করে আলতাফ জানলা খুলতেই যাবে, ঠিক সেই মুহূর্তে সামনের আয়নায় তার চোখ পড়ল এবং পরক্ষণেই বিদ্যুতের মতো তার সারা শরীর জুড়ে ঠান্ডা ভয়ের স্রোত খেলে গেল। গাড়ির সামনের আয়নাটা দিয়ে পেছনের যে লোকটা স্পষ্ট দেখা যাচ্ছে, সে আর কেউ না, আলতাফ নিজে। ড্রাইভিং সিটে ও বসে এবং পেছনেও তারই মতো দেখতে হুবহু আর এক আলতাফ বসে তার দিকে চেয়ে মুচকি হাসছে। কাঁপা কাঁপা গলায় সে বলে উঠল, কে কে তুমি? কে আমি? তুই আমায় চিনিস না বুঝি? চিনতে চাস? দেখতে চাস আমায়? কথাটা বলে সে বিকট এক পৈশাচিক কণ্ঠে হেসে উঠল। সে আবার বলে উঠল, নিজেকেই চিনতে পারছো না আলতাফ? আমি আর তুমি কি আলাদা? এটা হতে পারে না। তুমি আমার গাড়ির ভেতর কিভাবে এলে? তুমি সত্যিই আমায় চিনতে পারছো না আলতাফ?
আল্লাহ, এসব এসব আমার সাথে কি ঘটছে? কোনো ভ্রম নাকি নাকি পুরোটাই মায়াজাল? আল্লাহ, কে আল্লাহ? আল্লাহ তোমায় কি দিয়েছে? তুমি আমার স্মরণে এসো, যদি না আসো তবে পরিণতির জন্য প্রস্তুত থাকো আলতাব, পরিণতির জন্য প্রস্তুত থাকো। গাড়ির স্পিডোমিটারের কাঁটা আপনা থেকেই ঘুরতে লাগলো। ধীরে ধীরে 80 ছাড়িয়ে সেটি 100 ছুঁয়েছে। রিয়ার ভিউ মিররে আলতাবের প্রতিকৃতির মুখ একটু একটু করে বদলে যাচ্ছে। এক রাশ জমাট বাঁধা কালো ধোঁয়া ধীরে ধীরে তার গোটা শরীরটাকে ঢেকে দিচ্ছে। জ্বলতে থাকা দুটি লাল চোখ যেন একজোড়া আগুনের গোলা। আয়নার ভেতর দিয়ে আলতাবকে এক দৃষ্টিতে সেগুলো দেখে চলেছে। সামনে বাস স্ট্যান্ড দেখা যাচ্ছে। ওই যে দূরে একজন দাঁড়িয়ে রয়েছে, বড্ড চেনা সেই মুখ। সে হাত নেড়ে গাড়িটা দাঁড় করাতে বলছে। আলতাব প্রাণপণে ব্রেক কষল। আলতাব, আলতাব, তুই ঠিক আছিস তো? জল জল দাঁড়া, আমার কাছে জলের বোতল আছে। কাঁধের ব্যাগটা থেকে একটা জলের বোতল বের করে সুলেমান আলতাবের দিকে এগিয়ে দিতেই সে চোঁ চোঁ শব্দে গোটা বোতলের জল গলায় ঢালল। ঠিক কি ঘটেছিল আলতাব? তুই এরকম পাগলের মতো ড্রাইভ করছিলি কেন? গাড়ির দরজা খুলে সুলেমান আলতাবের পাশের সিটে এসে বসল। বললে তুই বিশ্বাস করবি না। আগে করতাম না ঠিকই, তবে এখন করি। কারণ আমার অজ্ঞানতার কারণেই আমি রোকেয়াকে চিরকালের মতো হারিয়ে ফেলেছি বন্ধু। জানলা দিয়ে ঠান্ডা হাওয়া ধেয়ে এসে সুলেমানের চুলে বিলি কেটে যাচ্ছে। যদি ঠিক সময় গাড়ি নিয়ন্ত্রণ না করতে পারতিস তাহলে হয়তো আজ মাঝ রাস্তায় দুটো রক্তাক্ত শরীর পড়ে থাকতো। 5 বছর আগের সেই দিন আজও মনে পড়ে আমার। আজ থেকে ঠিক 5 বছর আগে আমি আর রোকেয়া তোর বাড়ি এসেছিলাম। ওই দিন আর আজকের দিন। কথাটা বলে একটা দীর্ঘশ্বাস ছাড়ল সুলেমান। ভাবির সাথে যা যা হয়েছে আমার বিবির সাথেও তাই তাই ঘটছে, বলল আলতাব। কি? হ্যাঁ সুলেমান, ও কাল রাত থেকে অদ্ভুত আচরণ করে যাচ্ছে। নিজের হাত কেটে রক্ত দিয়ে অদ্ভুত ভাষায় কি যেন লিখছিল কাল রাতে। সম্ভবত ভাষাটা আরবি, কিন্তু আমি পড়তে সেভাবে পারি না, তাই ঠিক কি লিখেছিল বুঝতে পারিনি। আমায় আমায় মারতেও এসেছিল। রোকেয়াও যে এমনটাই করতো, কখনো দেওয়ালে মাথা ঠুকতো, কখনো আবার আমায় মারার চেষ্টা করত। প্রতিটা ঘটনা যদি একে অপরের সাথে যুক্ত করা যায় তাহলে এই সব কিছুর সূত্রপাত ওই মসজিদ থেকেই ঘটেছিল আলতাব। ওই প্রাচীন পরিত্যক্ত মসজিদ? হ্যাঁ আলতাব। আমার অনুপস্থিতিতে নাজমা যদি গিয়েও থাকে তাহলে সেই বিষয়ে আমার কিছুই জানা নেই। তবে কলেজ থেকে পাস আউট করার পর আমরা একবার ওই মসজিদে গিয়েছিলাম। সেই ঘটনা নিশ্চয়ই তোর মনে আছে সুলেমান? সেই দিন কি করে ভুলি আলতাব? আমরা তো কলেজের সময় থেকে বেস্ট ফ্রেন্ড ছিলাম। ওই মসজিদ অভিশপ্ত জেনেও আমরা সেখানে এক্সপ্লোর করতে গেছিলাম। ওই সময় তোর নাজমার সাথে নিকাহ হয়নি, কিন্তু আমি আর রোকেয়া বিবাহিত ছিলাম। মসজিদে তুই, আমি আর রোকেয়া ভাবি 3 জনেই গিয়েছিলাম, অথচ তোর কিংবা আমার কিন্তু তেমন কোনো ক্ষতি হয়নি। সেদিনের পর রোকেয়া ভাবি, আর আজ আমার নাজমা। ব্যাপারটা ঠিক বুঝে উঠতে পারছি না রে। রোকেয়ার ইন্তেকালের পর থেকে আমি আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করতে শুরু করি আলতাব। 5 ওয়াক্ত নামাজ পড়ি। ইসলাম ধর্মে যেমন আল্লাহ রয়েছেন তেমনই রয়েছে জিন আর শয়তান। আমার মনে হয় নাজমা ভাবিকে কোনো জিন নিজের আয়ত্তে নিয়েছে, তাকে বশ করেছে আলতাব। ওকে যে আমিও দেখেছি সুলেমান। কোথায়? এখানে আসার সময় আমার গাড়ির ব্যাক সিটে ঠিক আমারই মতো হুবহু দেখতে এক ছায়া শরীর বসেছিল। সে আমায় ক্রমাগত বিভ্রান্ত করে চলেছিল। বেশ বুঝতে পারছি তুই কেন পাগলের মতো ড্রাইভ করছিলি। গাড়ি আমার নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। স্টিয়ারিংয়ের হুইল আপনা থেকেই ঘুরে চলছিল। গোটা গাড়ি জুড়ে এক অদ্ভুত শীতল অনুভূতি।
সে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না রে। যদি সঠিক সময় ব্রেক না লাগতো তাহলে যে কি ঘটতো ভাবলেও গায়ে কাঁটা দেয়। তাদের কথোপকথনের মাঝে একবার গাড়ির জানলা দিয়ে বাইরে তাকালো সুলেমান। একরাশ জমাট বাঁধা অন্ধকারে ঠায় দাঁড়িয়ে রয়েছে সেই ভগ্নপ্রায় মসজিদ। পকেট থেকে মোবাইল ফোনটা বের করে একটা ছবি তুলে নিল সে। এরপর আলতাবকে উদ্দেশ্য করে বলে উঠল, এই মসজিদের ব্যাপারে বিভিন্ন গুজব শোনা যায়। হ্যাঁ সুলেমান, বলা হয় এই মসজিদ নাকি কবরস্থানের উপর বানানো হয়েছিল। কিন্তু আমাদের নবী মোহাম্মদ কোরআন শরীফে কবরস্থানের ওপর বা আশেপাশে মসজিদ নির্মাণ করতে নিষেধ করেছেন। তবে ইতিহাস যে অন্য কথা বলে সুলেমান। এখানকার প্রবীণ ব্যক্তিদের মতে সেই সময়ের এখানকার জমিদার শাহী গাজী ওই মন্দির প্রতিষ্ঠা করেছিল। সকলে বলে নিজের ক্ষমতা এবং প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি করতে শাহী গাজী শয়তানের সাধনা করত, জিন নামাতে পারত, তাদের নিয়ন্ত্রণ করে নিজের ইচ্ছে মতন নানান কার্যসিদ্ধি করতে পারত। জিন সাধারণত নোংরা অপরিষ্কার জলাশয়, কবরস্থান এইসব জায়গায় থাকতে ভালোবাসে। ও আল্লাহকে নয়, বরং শয়তান ইবলিশকে নিজের ঈশ্বর জ্ঞানে সাধনা করত। শয়তানের নির্দেশ মতো ওই মসজিদ সে প্রতিষ্ঠা করেছিল। গভীর রাতে সেখানে চলত নানান প্রেতচক্র, কালো জাদু। জিনের ব্যাপারে কিছু বিষয়ে আমি স্টাডি করেছি। রোকেয়ার ঘটনাটা ঘটার পর এ বিষয় নিয়ে আমি বিস্তর পড়াশুনো করেছি। তাদের কথোপকথনের মাঝে হঠাৎ আলতাবের ফোনটা বেজে উঠল। তুই কতদূর পৌঁছালি? হ্যাঁ আম্মি, এই তো চলেই এসেছি প্রায়। নাজমা, আলতাব, নাজমা সন্ধ্যার পর থেকে নিখোঁজ হয়ে গিয়েছে। ওকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কি? কয়েক মুহূর্ত পরে গাড়িটা একটি 2 তলা বাড়ির সামনে দাঁড়ালো। তারা ভেতর থেকে কান্নার রোল শুনতে পেল। গাড়ি থেকে নামতেই দেখতে পেল উমর আর আয়েশা হন্তদন্ত হয়ে এদিকেই ছুটে আসছে। সালাম আলাইকুম চাচা যান। সালাম আলাইকুম চাচি যান। আপনারা এমন ঘাবড়ে আছেন কেন? কি হয়েছে? ওয়ালাইকুম আসসালাম সুলেমান বেটা। আজ সন্ধ্যার সময় আমি আর তোমার চাচা মসজিদে নামাজ পড়তে গিয়েছিলাম। ফিরে এসে দেখি নাজমা বাড়িতে নেই। আমরা সমস্ত জায়গা খুঁজে দেখেছি কিন্তু কোথাও পাইনি। আমি জানি নাজমা ভাবি কোথায় থাকতে পারে। কোথায় সুলেমান? সেই পরিত্যক্ত অভিশপ্ত মসজিদে। সবকিছুর সূত্রপাত সেখান থেকেই হয়েছিল, আর শেষটা আমি সেখানেই করতে চলেছি। কথাটা বলে সুলেমান আর আলতাব দ্রুত পায়ে হাঁটতে লাগলো মসজিদের উদ্দেশ্যে। প্রাচীন মসজিদের ঘুম ধরা কাঠের দরজাটা দুজনে মিলে ঠেলে মসজিদের ভেতর প্রবেশ করতেই নাকে ভেসে এলো এক বিজাতীয় উৎকট গন্ধ। এই গন্ধের সাথে তারা দুজনেই পরিচিত। বাতাসে নাক টেনে কাঁধের ব্যাগটা থেকে কোরআন শরীফ বইটি বের করে মোবাইলের আলো জেলে বিড়বিড় করে একটি বিশেষ সূরা পাঠ করতে লাগলো সুলেমান। খানিক বাদে মসজিদের অন্ধকার কোণ থেকে এক নারী কণ্ঠের খিলখিল হাসির শব্দ ভেসে এলো। তোমরা এসে গেছো? আমি তোমাদের জন্য কখন থেকে অপেক্ষা করে রয়েছি যে। নাজমা, এটা তো নাজমার গলা। নাজমা তুমি কোথায়? প্রশ্ন করলো আলতাব। হঠাৎ মুখে কোনো কিছুর স্পর্শ হওয়ায় সুলেমান চমকে মসজিদের ছাদের দিকে তাকালো। একটা শরীর। হ্যাঁ, শরীরই বটে। 2 হাত পায়ে গিরগিটির মতো ঝুলছে সে। তার খোলা চুল লম্বা হতে হতে মাটি ছুঁয়েছে যেন। হে আল্লাহ, এসব কি? এমন ভয়াবহ দৃশ্য আমি আগে কখনো দেখিনি, বলে উঠল আলতাব। ধীরে ধীরে সে বুকে ভর দিয়ে দেওয়াল বেয়ে নিচে নামতে লাগলো। বিসমিল্লাহ রহমানে রহিম। আল্লাহ, নাজমা ভাবিকে এই নাপাক জিনের হাত থেকে রক্ষা করো। কাঁধের ব্যাগটা থেকে একটা ছোট্ট শিশি থেকে বিশেষ ক্রিয়া করা জল বের করে বিড়বিড় করে সূরা পাঠ করতে করতে তাতে 2 বার ফোঁ দিল সুলেমান।
এরপর সেই জলের খানিকটা ছিটে সে নাজমার দিকে ছুঁড়ে মারল। তোমার এই মেয়েটিকে কেন প্রয়োজন? কেন ওকে এইভাবে কষ্ট দিচ্ছ? নাজমা ভাবির শরীর এক্ষুনি ছেড়ে দাও, নয়তো এর পরিণাম খারাপ হবে, বলে উঠল সুলেমান। এটা তো পবিত্র জল, এই জল তুই কিভাবে পেলি? এই জল তো পীর ফকির এদের কাছে দেখতে পাওয়া যায়। তুই এসবে কবে থেকে বিশ্বাস করতে শুরু করলি? আলতাব, রোকেয়ার সাথে যা যা ঘটে গিয়েছে তারপর আমি ইসলাম ধর্ম এবং কালা জাদু নিয়ে বিস্তর গবেষণা করেছি। এটা আল্লাহ তাআলার নামে পবিত্র জল। এই জল এক্সকোরসিজমের সময় ব্যবহৃত হয়। আমার কাছে যে সমস্ত পেশেন্ট আসে তাদের মধ্যে সকলেই যে সাইকোলজিক্যাল ডিসঅর্ডার নিয়ে আসে তা নয়, অনেকে আবার জিনের নিয়ন্ত্রণে থাকে। তাদের শরীর এবং আত্মাকে জিন নিজের স্বার্থে ব্যবহার করে। ওইদিকে যন্ত্রণায় ছটফট করে উঠল নাজমা। সে চিৎকার করে বলে উঠল, তুই আমার কিচ্ছু করতে পারবি না সুলেমান, কিচ্ছু না। তোর চোখের সামনে তোর রোকেয়াকে আমার সাথে নিয়ে গেছিলাম, মনে আছে? ভেবেছিলি আমাকে আটকাতে? পারিসনি, এবারেও পারবি না। শূন্য আসনে দর্শকের মতো শুধু দেখবি, ছুঁতেও পারবি না। সুলেমান আবারও খানিকটা জল নিয়ে তার দিকে ছুঁড়ে মারতেই হঠাৎ নাজমার কণ্ঠস্বর পরিবর্তিত হলো। সুলেমান, সুলেমান, আমায় চিনতে পারছো না তুমি? আমায় কেন রেখে গেলে? এখানে বড্ড গরম, ভীষণ অন্ধকার। আমার 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 সারা শরীরটা চলে যাচ্ছে, সারা শরীরটা চলে যাচ্ছে সুলেমান। রোকেয়া, রোকেয়া তুমি? এসো, আমার কাছে এসো। আমি যে তোমার জন্য কবে থেকে অপেক্ষা করে রয়েছি সুলেমান। এখানে বড্ড গরম, ভীষণ অন্ধকার, আমার যে ভীষণ ভয় করছে সুলেমান। হাত থেকে ঠকার শব্দ করে জলের পাত্রটা মাটিতে পড়ে গেল। সুলেমান মন্ত্রমুগ্ধের মতো ধীরে ধীরে সেই দিকে এগিয়ে যেতে লাগলো। সুলেমান, সুলেমান, এই এক ভ্রম, মায়াজাল। তুই ওদিকে যাস না। রোকেয়া ভাবি অনেক আগেই মারা গিয়েছে। না না, ও রোকেয়া, আমার প্রাণের চেয়েও প্রিয় আমার রোকেয়া। সে ফিরে এসেছে। আমাকে আমাকে তার কাছে যেতেই হবে। রোকেয়ার শরীরটা ধীরে ধীরে মাটি থেকে শূন্যে ভাসতে লাগলো। তার পা দুটো একটু একটু করে সুলেমানের দিকে এগিয়ে আসতে লাগলো। আলতাফ সুলেমানকে সরাতে যেতেই শরীরটা রোকেয়ার গলায় চিৎকার করে বলে উঠল, কাছে আসবি না, আসার চেষ্টাও করবি না। সুলেমান, সুলেমান, এই কাফের আলতাফকে এক্ষুনি শেষ করে দাও। ওই হলো সে যে আমাদের মিলনের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। সুলেমানের দুই চোখ হঠাৎ জ্বলে উঠল। মসজিদের ভেতর দেখা গেল বেশ কতগুলো ছায়া ছায়া অবয়ব। সুলেমান হিংস্রভাবে আলতাফকে মাটিতে ঠেলে দিল। সুলেমান, এটা রোকেয়া নয়, দয়া করে আমার কথাটা শোন। রোকেয়া মারা গিয়েছে। এই ভ্রম থেকে নিজেকে বাঁচা, নইলে সব শেষ হয়ে যাবে। আলতাফের কথাগুলো এক প্রকার অগ্রাহ্য করে সেই রোকেয়ার শূন্যে ভাসতে থাকা শরীরটা ছুঁতেই যাবে, ঠিক সেই মুহূর্তে হাত বাড়িয়ে মাটি থেকে বোতলটা তুলে নিয়ে আলতাফ আবারও খানিকটা জল সেই শরীরটার দিকে ছিটিয়ে দিল। এবার নাজমার শরীর থেকে ভেসে এলো এক জান্তব পুরুষালী চিৎকার। কানে তালা লাগানো এক তীব্র চিৎকারে গোটা মসজিদ থরথরিয়ে কেঁপে উঠল। মেরে ফেলবো, সবাইকে শেষ করে ফেলবো। রোকেয়াকে মেরেছি, ফকিরকে মেরেছি, এবার তোদের পালা, কাউকে ছাড়বো না। ওই রহিমকে তুমি মেরেছ? খিলখিলিয়ে হেসে উঠল সেই অবয়ব। কি করতাম, মারতেই হলো। ও তোর বিবির প্রাণ বাঁচাতে চেয়েছিল যে। তাছাড়া আমি যে নাজমাকে মাঝরাতে এখানে আসতে বাধ্য করি তা সে দেখে নিয়েছিল। ও বাধা না দিতে নাজমাকে কবেই। আর কতজনের প্রাণ নিবি শয়তান? কে তুই? তোর আসল পরিচয় কি? আবারও খানিকটা দোয়া পড়া জল ছিটিয়ে প্রশ্ন করল আলতাফ। আমি আল-আওয়ার,
জিনের দুনিয়ার বাদশাহ স্বয়ং ইবলিসের ছেলে নাজমা আর রোকেয়া দুজনে নিজেদের আত্মা আমায় উৎসর্গ করেছিল যে, তাই ওদের শরীর, ওদের প্রাণের ওপর শুধুমাত্র আমার অধিকার। ততক্ষণে ঘোর কেটে গিয়েছে সুলেমানের। সে প্রশ্ন করল, নাজমা ভাবিকে আর রোকেয়াকে তুমি নিজের বশে এনে গোলামে পরিণত করেছ জিন। এখন নাজমা ভাবিকেও নিজের সাথে ওই জগতে টেনে নিয়ে যেতে চাও? আমি রোকেয়াকে হারিয়েছি, কিন্তু নাজমা ভাবিকে কিছু হতে দেব না। লা ইলাল্লাহ ইলাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর এই নেক বান্দা তোমাকে আদেশ দিচ্ছে, এই মুহূর্তে নাজমা ভাবির শরীর ত্যাগ করো। এই জগৎ তোমার নয়। যাব না, কিছুতেই যাব না। যাবি না? তবে এই নে। বোতলের জলে আবারও কোরআন শরীফ পাঠ করতে করতে পরপর 2 বার ফু দিয়ে আল আওয়ারের শরীরে বোতলের সম্পূর্ণ জল ছুঁড়ে মারতেই জিন আর্তনাদ করে উঠল। শব্দের তীব্রতায় সুলেমান আর আলতাব তাদের কান চেপে ধরে যন্ত্রণায় ছটফট করতে করতে মাটিতে লুটিয়ে পড়ল। তাদের কানের পর্দা ফেটে বেরিয়ে আসতে লাগলো টাটকা লাল রক্ত। হঠাৎ নাজমা নিজের গলায় ফুঁপিয়ে কেঁদে উঠল। আলতাব, আলতাব, আমাকে বাঁচাও, আমার যে ভারী কষ্ট হচ্ছে। আলতাব। হঠাৎ নাজমার এহেন পরিবর্তন ওদের দুজনকে অবাক করে দিল। নাজমার মুখে ফুটে উঠেছে যন্ত্রণার অভিব্যক্তি। আলতাব সেদিকে এগোতেই যাচ্ছিল, ঠিক সেই সময় সুলেমান তার হাতটা চেপে ধরে বলল, যাস না, এটা ওই শয়তান জিনের একটা চাল। যে ভুলটা খানিকক্ষণ আগে আমি করতে যাচ্ছিলাম, সেটা তুই করিস না। মুহূর্তের মধ্যে আবারও নাজমা সেই জান্তব পুরুষালী কণ্ঠে পৈশাচিক হেসে বলে উঠল, তোরা আমার কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু না। আমি একে আমার সাথে জিনের দুনিয়ায় নিয়ে যাবই যাব। তোদের আল্লাহ আমার কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু নয়। নাজমার শরীরটা ধীরে ধীরে শূন্যে ভেসে উঠল। পরক্ষণেই তাকে ঘিরে তার আশেপাশে কয়েকটি দীর্ঘ লম্বা ছায়া শরীর দেখা দিল। তারা নাজমার অচেতন শরীরটাকে আষ্টে পৃষ্ঠে চেপে ধরে মুখ দিয়ে বিড়বিড় করে দুর্ভেদ্য ভাষায় কি যেন বলতে লাগলো। জিনের দল, এরা তো জিনকে রক্ষা করে, তার দেহরক্ষী। হে আল্লাহ, আমাকে শক্তি দাও, আমায় শক্তি দাও, যাতে আমি নাজমাকে রক্ষা করতে পারি। কথাটা বলতে বলতে সুলেমান এবং আলতাব সমস্বরে কোরআনের একটি বিশেষ আয়াত সুর করে পড়তে লাগলো। 2 হাত শূন্যে প্রসারিত করে শরীরটা বার কয়েক কেঁপে উঠল এবং পরক্ষণেই সেখান থেকে এক ঝলক চোখ ধাঁধানো আলো শূন্যে ভাসতে লাগলো এবং তারপর সেই সকল ছায়া শরীর ওই আলোর বিন্দুকে নিয়ে ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে গেল। ততক্ষণে আওয়াজ থেমে গিয়েছে। সুলেমান সেদিকে তাকিয়ে আবারও বলে উঠল, নাজমাকে ওরা নিজের দুনিয়ায় নিয়ে যেতে এসেছিল, তবে পারেনি। পবিত্র আল্লাহর শক্তি আমাদের নাজমাকে ফিরিয়ে আনতে সাহায্য করেছে। এই কারণে তারা আবারও তাদের দুনিয়ায় ফিরে গিয়েছে। তার কথা শেষ হতে না হতেই নাজমার শরীরটা ধপ করে মাটিতে লুটিয়ে পড়ল। আলতাব আর সুলেমান সেদিকে ছুটে গেল। নাজমা, নাজমা, চোখ খোলো, তাকিয়ে দেখো, আমি তোমায় নিতে এসেছি। ধীরে ধীরে সে চোখ মেলে চাইল। চারদিকে চোখ বুলিয়ে সে আলতাবকে জড়িয়ে ধরে ভয়ে ও অনুতাপে কেঁদে উঠল। আমায় ক্ষমা করে দিবা আলতাব। সবার মুখে এই মসজিদের কথা শুনে বাজার নিয়ে ফেরার পথে এই মসজিদে ঢুকেছিলাম, তারপরেই তো। আমি সব জানি, আমায় কিচ্ছু বলার প্রয়োজন নেই নাজমা। সুলেমান ভাইয়া, আপনি? হ্যাঁ ভাবি, সকল কাহিনীর সূত্রপাত ওই মসজিদ থেকে শুরু হয়েছিল, আর আজ শেষটা আমি নিজের হাতে
এখানেই করলাম। তবে এটাই শেষ নয়, না জানি এরপর আর কারা এর শিকার হতে চলেছে। তবে এই মসজিদে না এলে ওরা কিছুই করতে পারবে না। সকলকে বলো যেন প্রত্যেকে এই স্থান থেকে নিজেকে দূর রাখে। আল্লাহর কাছে আমি শুকরিয়া জানাই যে তিনি আমাদের রক্ষা করেছেন। সকলে সমস্বরে ওপরওয়ালার কাছে প্রার্থনা করে ধীরে ধীরে মসজিদের দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। আজও রাত ঠিক 1টা বাজলে ওই প্রাচীন মসজিদে কান পাতলে শোনা যায় কারা যেন সুর করে নামাজ পাঠ করে চলেছে। সবই যে আল্লাহ তাআলার সৃষ্টি। সেই জগতে মানুষের অনুপ্রবেশ নিষিদ্ধ। শুনছিলেন লেখক উদ্দীপ্ত চৌধুরীর কলমে আতঙ্ক যখন রাম গড়ে। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। যদি গল্পটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা ফিরছি আগামী সপ্তাহে আবারও নতুন একটি গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন।